যে তিনি এমন এক কঠিন সিদ্ধান্ত যাবে, সেই সিদ্ধান্তটা আগামীকাল ঘোষণা দিয়ে দেবে। তিনি এমন এক কঠোর সিদ্ধান্তে যাবেন, তিনি চিন্তা করতে লাগলেন যে এই সিদ্ধান্তটা আগামীকাল জানিয়ে দেব। এবং তিনার পরিজন নিয়ে, এই যে মানুষ রোজা রাখে, ভালো করে খাবার খায় না এবং মাছ মাংস কিছু খায় না, এটা তো আসলে কেউ যদি কয় যে এটা কি কোরআন কিতাবে আছে, কোরআন কিতাবে নাই। এটা কি কোরআন কিতাবে নাই। কিন্তু প্রেমের জায়গায় কোনো লোক যদি ইমাম পাককে ভালোবেসে থাকেন, তাহলে ইমাম পাকের যেই কষ্টটা, যেটা উনি, সেই জিনিসটাই ওই লোকটা পালন করবে। যদি কেউ ইমাম পাককে ভালোবাসে, আর কেউ যদি ভালো না বাসেন, সে মশলা নিয়ে আসতে পারে, কোরআন হাদিসের কোথাও নাই। কোরআন হাদিসের কোথাও নাই যে ইমাম পাক মাছ মাংস খায় নাই, আমিও খাবো না। কিন্তু প্রেমের জায়গায় যদি যায়, তাহলে তার জন্য এটা কি জায়েজ, তার জন্য এটা কি জায়েজ। যারা জ্ঞানী, শেখ সাদি রহমতুল্লাহ আলাই একটা ঘটনা বর্ণনা করছে। উনি একদিন বাথরুমে গিয়েছেন। বাথরুমে যাওয়ার সময় একটা ছোট্ট মাটির ঢিলা, এই ঢিলা কুলুপটা নিয়ে গেছে। তো এখন হাতের মধ্যে মাটির ঢিলা, উনি কুলুপ করবে। তো এখন যেইভাবে হাত উঁচু হয়েছে, উনি নিঃশ্বাস টান দিছে। এখন দেখে এই মাটির ঢিলার থেকে গোলাপ ফুলের শোক গেরান বাহির হচ্ছে, গোলাপ ফুলের শোক গেরান বাহির হচ্ছে। শেখ সাদি রহমতুল্লাহ একজন আল্লাহর ওলিও ছিলেন এবং একজন বিরাট দার্শনিক ছিলেন, একজন কবি কাব্যিক ছিলেন। তো মাটির ঢিলাতে গোলাপ ফুলের গন্ধ পাওয়ার পরে উনি জিজ্ঞাসা করতেছে মাটির ঢিলারে, কি বলে রাধার পাগল তামান ফরুজন, ওনার ভাষা ফার্সি ভাষা, তুমি কি গোলাপ ফুল? মাটিরে জিজ্ঞাসা করতেছে, বলে রাধার বাগব তামান ফরুজন। মাটি বলতেছে, ও লেকিন বা মুদ্দাতে সুদে নাসিস্তান। দেখছেন, ভাষাটা ফার্সি ভাষা। মাটি করছে আমি গোলাপ ফুল না। কিছু সময়ের জন্য গোলাপ গাছের গোড়ায় ছিলাম, তো কিছু সময়ের জন্য যদি গোলাপ গাছের গোড়ায় একটা মাটি থাকলে গোলাপ ফুলের সুগন্ধি বাহির হতে পারে। একটা লোক যদি জান্নাতের সর্দারের সঙ্গে, সাইয়েদাতে সুহাদাত যিনি, তিনার সঙ্গে, যিনি রসুল পাকের জানের সঙ্গে মিল রেখে যদি একটা কাজ করে, তো সেই লোকটাও কি ওনার উসিলায় নিষ্পাপ হয়ে যাবে। আপনি যুক্তিতে আসতে হবে। এই যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথাটা, যে একটা মাটির টোপলা, ওই মাটিটাকে উনি জিজ্ঞাসা করতেছেন, এই মাটির টুকরো, তুমি কি এই গোলাপ? আর মাটির টুকরা করছে, না, আমি কিছু সময়ের জন্য গোলাপ গাছের গোড়ায় ছিলাম। মাটি তো গাছের গোড়াই থাকে, তাই আমার গোলাপ ফুলের সুগন্ধি আমার ভিতরে চলে আসছে। একটা লোক যদি ইমাম পাকের এই দুঃখের ঘটনাকে স্মরণ করে, একটা জিনিসকে স্মরণ করে, ওই মাটির মতো যে জ্ঞানী, এই শেখ সাদি রহমতুল্লাহ গোলস্তা বস্তার মধ্যে এই কথাটা উনি লিখছেন, যে কত বড় জ্ঞানের কথা। একটা লোক যদি ইমাম পাকের এই দুঃখের যে এই জিনিসটা, উনি দুঃখ যদি সেটাকে সে ফলো করে, অবশ্যই সে ও গোলাপ ফুল যেরকম গোলাপ গাছের গোলায় থেকে গোলাপ ফুলের সুখ গেরান তার থেকে বাইরে হয়েছে, ওই লোকটাও ওই জিনিসটা ফলো করলে তার কাছ থেকে নিষ্পাপ
মুক্তি পাওয়ার সেই সুগন্ধটা বাহির হবে। তাই পৃথিবীতে আজ পর্যন্ত এই খানদানে নবুয়তের সদস্যের জন্য মানুষ চোখের পানি ফেলে, কাঁদে, দুঃখ প্রকাশ করে। এইটার বিরুদ্ধও আছে, বিরুদ্ধবাদী তো থাকবেই। তারা তো শিরক বিদআত না জায়েজকে একদম জাহান্নামে দিয়ে দিবে। তবে জাহান্নাম আর জান্নাতে দেওয়ার কন্ট্রাক্টারই কোনো মোল্লার কাছে না আছে? কোনো বড় মৌলবি, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, মাওলানা, হাজী, গাজী, না কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী, কারোর কাছে এটা ক্ষমতা আছে? জাহান্নাম আর জান্নাত বন্টন করার ক্ষমতা নাই। ক্ষমতা জিনাদের কাছে, তিনাদের জন্য হাউকাউ করা হচ্ছে। ক্ষমতা জিনাদের কাছে। কিন্তু আমাদের তো সেই সংকল্প আসে না। মক্কার কাফেররা একদিন দলবদ্ধভাবে আবু তালেবের কাছে এসে উপস্থিত, হে আমার কাবার মোতাওয়াল্লি, আমাদের নেতা, আপনার ভাতিজা আমাদের ধর্মকে যে খারাপ বলছে। আপনার ভাতিজা যদি ক্ষমতা চায়, আমরা পুরো মক্কার কি কর্ণধার, তাকে ক্ষমতা চেয়ারম্যান বানায় দিই। যদি সুন্দরী মহিলা চায়, আমরা দিয়ে দিই। যদি কোনো টাকা পয়সা সোনা দানা চায়, তো বলুক কত চায়, আমরা দিব। সে যেন আমাদের এই দেব দেবতারে খারাপ বলে, তার থেকে যেন বিরত থাকে। যদি বিরত না থাকে, তাহলে আমরা কিন্তু তার বিরুদ্ধে আমরা লাগিয়ে পড়ব। সবটি সূর্যায় একসাথে। হযরত আবু তালেব তিনি তখন বৃদ্ধ, একদমই বৃদ্ধ। তিনি এই কথাটা শুনলেন। শোনার পরে আল্লাহর রাসূল রাত্রে ইসলামের দাওয়াত দিয়ে ফেরত আসলেন। ফেরত আসার পরে ডাইকে কাছে নিয়ে বলল, হে আমার সন্তান তুল্য, মক্কার সব সর্দাররা এসে আজকে এমনিভাবে আমাকে খুব শাসিয়ে গেছে। তুমি যদি রাজত্ব চাও, রাজত্ব দিবে, সম্পদ চাও, সম্পদ দিবে, নারী চাও, নারী দিবে, সব কিছু তারা দিবে। আর না হয় তারা তোমার বিরুদ্ধে কি লড়াই করবে, সংগ্রাম করবে। তাই আমি তো এখন বৃদ্ধ বয়স, আমি তোমারে বলবো তুমি ওদের দেবতারে কিছু কইও না। আমি তো এখন বুড়ো হয়ে গেছি, এই যে আমি যে তোমার পক্ষ নিয়ে ওদের সঙ্গে দাঁড়াবো, সেই শক্তি তো আমার গায়ে নাই। আল্লাহর রাসূল দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, হে আমার চাচা, পিতা সমতুল্য, এতদিন মনে করেছিলাম আমার মা নাই, বাপ নাই, আপনি আমার পিতা। আপনি পিতার মতো আমাকে পিতৃসুলভ আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে এত বড় করেছেন। আজকে মনে করলাম আপনিও আমার পক্ষে নাই। যান বলে দিবেন মক্কার কাফেরদের কাছে, তারা যদি আমার এক হাতে সূর্য আইনে নামায়া দেয়, আর এক হাতে চন্দ্র আইনে নামায়া দেয়, এরপরও আমি আমার কাজের থেকে বিরত হব না। হয় তারা দুনিয়াতে থাকবে, না হয় আমি থাকব। এই কথা শোনার পরে বৃদ্ধ আবু তালেব, হযরত আবু তালেব উঠে দাঁড়ায় জড়ায় রেখেছে। যা বেটা, তোর কাজ তুই কর। আবু তালেবের শরীরে যতক্ষণ রক্ত আছে, তোর কেউ কিছু করতে পারবে না। তা আমাদের শরীরে যতক্ষণ রক্ত আছে, বুড়াই থাকি আর জীবনেই থাকি, এই মহরম পাকের ইমাম পাকদের দুঃখ প্রকাশ, শোক প্রকাশ, মাতম, কান্নাকাটি, হায় হোসাইন, হায় ইমাম, কোনোদিনই বাদ দিব না, কোনোদিনই বাদ দিব না। জানিয়ে শুনে
সংকল্প নিয়ে আসছি। আর তোমরা খালি আমাকে জাহান্নাম দিয়ে দাও। জাহান্নাম তো আল্লাহ বানাইছি, আমরা তো আর অস্বীকার করি নাই নাকি? হ্যাঁ, তোমরা তার কন্ট্রাক্টর না যে কারে কোন জায়গায় কাম দিবা। কন্ট্রাক্টর জিনরা তিনরা, তাই আমরা তিনাদের পিছনে আছি। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দিক, বাকি জিন্দিগিটা আওলাদে রাসূলের কদম পাকের ছায়া তলে যেন মাথা নত করে থাকতে পারি। আর তিনরাও এই পাপীগুলিকে তিনাদের প্রেমিক হিসাবে কবুল করে নিন। আমিন। আয়েশায়ে কারে आपने को पहुँचे सलाम कोशिश देंगे जवाब आपने को पहुँचे सलाम कोशिश देंगे जवाब आपने को पहुँचे सलाम दामन दिल चाक है चश्मे भी नमनाक है दामन दिल चाक है चश्मे भी नमनाक है आपके कम साफ़त गुनाहगार है आज जो लाचार साफ़त गुनाहगार है आज जो लाचार है ये जमीन اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا بعد تعالى আমরা যা কিছু বরাবর করেছি এটি আত্মাত মাতুম সালাম পাক আলোচনা সামনে বলতে মাত করে কবুল যা কিছু সর্বপ্রথম সর্বপ্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম পাক হাদিয়া পৌঁছে দিন 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বর আর পৌঁছে দিন পাক পঞ্চায়েত না হলে ভাই পাক তাদের কদম দিয়ে দিন খাস করে হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং তিনার সঙ্গে জান্নাত কারবালা তাদের কদম পাকে হাদিয়া পৌঁছে আমিন হুজুরে গাউসে পাক হুজুর মাওলানা পাক হুজুর মুন্নাবাদ পন্ডা হুজুর পাক ছোট শাহজাদা পাক মালিক পাক তাদের কদম পাকে হাদিয়া পৌঁছে সমস্ত সাহাবা কেরামদের রূপের হাদিয়া পৌঁছে সমস্ত আউলিয়া আল্লাহর রূপের হাদিয়া সমস্ত উম্মতে মুহাম্মদের রূপের হাদিয়া পৌঁছে আমি গুনাহগারের সঙ্গে যারা আমিন আমিন করছেন আমাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন যে যেখানে শুয়ে আছেন তাদের প্রত্যেকের রূপের হাদিয়া পৌঁছে দেন প্রত্যেককে বিনা হিসাবে জান্নাতি করে দেন দুনিয়ার সমস্ত কবরবাসীকে জান্নাতি করে দেন আমাদের প্রত্যেকের সব গুনাহ খাতাকে মাফ করে দেন যারা অসুস্থ পূর্ণ সুস্থতা দান করে আমাদের প্রত্যেকের উপরে রহমত বর্ষণ করুন খাইর বরকত দান করুন রহমতের দৃষ্টি নিক্ষেপ করুন আমাদের প্রত্যেকের জান মাল ইজ্জত আপনি ইমান আকীদা আখলাক সব কিছুকে আপনি হেফাজত রাখেন আমাদের দোয়াকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল ইয়া নবী ফাতেমা
खैरुन्निसा की वास्ते हर तरफ से रंज गम ने आके घेरा है मुझे देखो ना या रब शहीद करबला की वास्ते या इलाही सब उठा दे दर्द अंधों के बूझ गौसला जब पीर मुर्शिद रहनुमा की वास्ते वसल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही व नूर अर्शिही मुहम्मद व आलिहि व असहाबिही व अज़वाजिही व ज़ुर्रिय्यतिही व अहलि बैतिही अजमाईन बिरहमतिक या अरहमर राहिमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल